আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমি দেখিয়ে দিব আপনারা যারা ভিটেজের স্টুডেন্ট আছেন আপনারা কেমনে এক্সামটা দিবেন, ঠিক আছে? সো আমরা সিম্পলি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনারা সবসময় ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন, কারণ ক্রোম ব্রাউজারে আপনারা ট্যাব আকারে থাকে, এটা হচ্ছে সুবিধা বেশি। হ্যাঁ, অপেরা মিনি, ফায়ারফক্স এগুলা ইউজ করবেন না। আপনারা সবসময় হচ্ছে কি ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। সো আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিটা লগ ইন করে নেবেন। স্টুডেন্ট আইডিটা লগ ইন করে নিলে আপনারা এখানে, আমি একটু জুম করে দেখাই, আপনাদের একদম কর্নারে আপনাদের আইডিটা শো করবে। এখানে ক্লিক করলে আপনাদের আমার কোর্স নামে একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে কি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি যেহেতু এখানের স্টুডেন্ট আইডি আছি, আমার এখানে অনেকগুলো কোর্স আছে। আপনাদের যে কোর্সটা থাকে, আপনারা যে কোর্সে এনরোল থাকেন, আপনাদের ওই কোর্সটা শো করবে, ঠিক আছে? সো আমার মতে এতগুলো কোর্স থাকবে না, আপনাদের মেবি একটা হয় দুইটা এরকম কোর্স থাকবে। সো মনে করেন আপনাদের এই কোর্স হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা কোর্সে ঢুকে যাবেন। কোর্সে ঢোকার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের যাবতীয় ক্লাস, এক্সাম, পিডিএফ নোট এগুলো আছে। এখানে আপনারা যেহেতু এক্সাম দিবেন, আমরা এক্সামে যাব, ঠিক আছে? তো আমরা এক্সামে ক্লিক করার পর এক্সামে ক্লিক করলাম। এখানে হচ্ছে কি আরেকটা বিষয় যেটা দেখানো হয়নি, এটা হচ্ছে কি বাম পাশে একটা 3 লাইন আছে, এখানে ক্লিক করলে নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন, যেখানে হচ্ছে কি রিসেন্টলি হচ্ছে কি আপনাদের কোর্সের মধ্যে কি কি অ্যাড করা গিয়েছে বা কি কি আপডেট, ওগুলো হচ্ছে কি আপনারা প্রতিনিয়ত সাথে সাথে পেয়ে যাবেন। যেহেতু আমি 6 মিনিট আগে রাইট ফর্ম অফ ভার্বের একটা এক্সাম দিয়েছি, তাও এইচএসসি 26 স্পেশাল ব্যাচ ইভিনিংয়ে, ঠিক আছে? তো আমি এটাতে যেহেতু এটা নোটিফিকেশান আপনাদের আসছে নোটিফিকেশান বারে, তো এটাতে যদি আপনি সিম্পলি ক্লিক করেন আপনাকে সোজা এক্সামে এখানে নিয়ে যাবে, ঠিক আছে? নোটিফিকেশানে ক্লিক করলে এক্সামের পোর্টালটাতে নিয়ে যাবে। তো পরীক্ষা শুরু করুন দিলে আপনাদের এক কনফার্ম দিতে হবে। কনফার্ম দেওয়ার পর একটু লোডিং নেওয়ার পর আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা স্টার্ট হওয়ার পর আপনারা এখানে আপনাদের পরীক্ষাগুলো দেবেন। এখন সিম্পলি মনে করেন আমি কয়েকটা র্যান্ডমলি এরকম আনসার চুজ করি। মনে করেন আমার এখন এক্সাম শেষ, আমি সাবমিট করেন। এখন একটা বিষয় আপনাদের বুঝিয়ে বলি, এটা হচ্ছে কি আপনারা এখানে যে কোনো একটা অপশান একবার সিলেক্ট করতে পারবেন, একবারের বেশি সিলেক্ট করতে পারবেন না। আর এখানে আপনারা একটা স্টার মার্কের একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনাদের ফেভারিট করে রাখা। মনে করেন আপনাদের এই প্রশ্নটা বেশি ভালো লাগছে বা এটা একটু কমপ্লেক্স বেশি, বা আপনাদের প্রশ্নটা মার্ক করে রাখতে ইচ্ছা করতেছে, তো আপনারা এটা ফেভারিট করে রাখলেন বা আরও কয়েকটা ফেভারিট করে রাখলেন, যাতে এগুলো পরবর্তীতে যাতে সলভ করতে পারেন, বা এই স্ট্র্যাটেজি অনুযায়ী মানে অন্য কোনো প্রশ্ন থাকলে জাস্ট ফিগারগুলো চেঞ্জ করে আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, তো এখন এটা সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনাদের রেজাল্টটা এবং আনসারটার সাথে সাথে শো করবে, রেজাল্টটা একদম উপরে চলে আসবে। সো এখানে আমার 2টা হয়েছে নেগেটিভ মার্কিং। এখানে আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে 0.25 করে, যেহেতু আমি এখানে নেগেটিভ মার্কিং দিই নাই, আমার এটাতে নেগেটিভ মার্কিং কাটে নেই, তো আমার 2টা হয়েছে, এই জন্য আমি 15তে কত পেয়েছি? 2 পেয়েছি। এখানে নেগেটিভ মার্কিং থাকবে, আর এখানে হচ্ছে আপনার কয়টা হয়েছে এটা থাকবে, ঠিক আছে? তো এখানে আপনি বাদ বাদ দিয়েছেন একটা, এখানে থাকবে। এইগুলো ওভারঅল থাকবে। ওভারঅল থাকার পর হচ্ছে আপনি যদি আবার ব্যাকে আসেন, ব্যাকে আসলে কিন্তু আপনি আপনার উত্তরপত্র দেখতে পারবেন। আপনার এখানে র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিং দেখতে পারবেন। এখানে উত্তরপত্র আছে, উত্তরপত্র দেখতে পারবেন। এখন আপনি যদি প্রশ্নটা আবার পড়াগুলো আবার পড়ে যদি আবার পরীক্ষা দিতে চান, এখানে প্র্যাকটিস করুন নামে আরেকটা অপশন আছে, এটাতে যখন ক্লিক করবেন, সো আপনাদের এক্সামটা কিন্তু আবার এক্সামটা দিতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি কোনো প্রকার র্যাঙ্কিং পাবেন না। আপনি ফার্স্ট অফ অল র্যাঙ্কিং পাবেন হচ্ছে কি শুধু প্রথম পরীক্ষার ক্ষেত্রে র্যাঙ্কিংটা দেখতে পাবেন, ঠিক আছে? তো আমি র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু এই পরীক্ষাটা কেউ দেয় নাই, আমাকে টপ দেখাচ্ছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এতটুকু আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অন্য একটা টপিকের ভিডিও নিয়ে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।